হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো নতুন সাউন্ড সিস্টেম ব্যবসা দিতে যাচ্ছে একটা বড় ভাই। তো সে কমেন্ট করছে, সে মনে হচ্ছে ইউটিউবের জগতে এমন কোনো একটি ভিডিও নেই, মনে হয় না বাদ দিছে। সকল ইউটিউবার সকল দোকানদারের ভিডিও সে দেখছে, দেখার পর সে একটা আইডিয়া করছে এবং কি সে আইডিয়া অনুযায়ী ভাইটা লাস্টে এসে আমাকে একটা কমেন্ট করছে। ভাইটার পছন্দ JBL SRX 725-এর বক্স এবং কি সেটার জন্য 44XT হাই, ওলি 30-25 ক্রসওভার এবং কি স্পিকার সাজেস্টেড করছে দুইটা। এখন এটার জন্য মূলত ভিডিওটা বানাইতে বলছে। তো স্পিকার দুইটা হচ্ছে, একটা হচ্ছে R7 এর স্পিকার আর একটা হচ্ছে NR 800 ওয়াটের স্পিকার। তো এই দুইটা স্পিকারের মধ্যে কোন স্পিকারটা যদি JBL SRX 725 বডিতে দেই সেটার ক্ষেত্রে আমি ভালো সার্ভিস পাবো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি এটা দিয়ে যেন বাউল গানের প্রোগ্রাম করতে পারি। তো সেটা কমেন্টে আসছে। তো অবশ্যই সম্ভবত আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে। সাউন্ড সিস্টেমের ব্যবসা বাংলাদেশ থেকে অনেকেই করতে চাচ্ছে, কারণ এটা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে এসে সবাই বলে, সেটার জন্য আমি এটা বুঝতে পারি। তো আশা করি সবাই এই ব্যবসায় আসুক, এসে সফলতা পাক। তবে নতুন ব্যবসায়ীদের জন্য আমার একটি কথা থাকবে, সেটা হচ্ছে এই কাজে পর্যাপ্ত প্যারা, আগেকার মতো ভ্যালু নেই এই ব্যবসায়। দ্বিতীয়ত হচ্ছে এই ব্যবসা করলে অনেকটাই নিজেকে হার্ড করে রাখতে হবে, মন মানসিকতা ভালো রাখতে হবে, কারণ মানুষের এখন যে পরিমাণ ব্যবহার হয়ে গেছে সেটা অনেকটাই খারাপ। তো আপনারা এগুলো মাথায় রেখে অনেক টাকা দিয়ে এই ব্যবসা শুরু করবেন, তো সেটা আপনাদের উপর ডিসিশন থাকবে, অবশ্যই ভেবে চিন্তে করবেন। তো চলেন আমরা ভিডিওটা স্টার্ট করে ফেলি। এখন থেকে 10 বছর বা 12 বছর আগে যখন সাউন্ডের আমরা বক্সের বাড়ি শুনতাম বা সব সময় সাউন্ডের জগতে মুগ্ধ থাকতাম, সেটা হচ্ছে এই RCA ব্র্যান্ডের স্পিকারের বক্স। তো কে মানে আর কে না মানে আসলে এটা কোনো দেখার বিষয় না, কারণ এই স্পিকারগুলা একটা সময় খুবই জনপ্রিয় ছিল, প্রাইসও কিন্তু অনেকটাই কম ছিল। এখন এই 10 বছর পর এসে এই স্পিকারগুলোর প্রাইস অলমোস্ট 7200 বা 6800, 200 এদিক আর ওই দিক এরকম হয়ে গেছে। কিন্তু আপনার একটা জিনিস ভাবেন, এই সময় 10 বছর পর এসে এই স্পিকারগুলোর প্রাইস এরকম হলে 10 বছর আগে এই স্পিকারগুলোর প্রাইস আর কত কম ছিল। তো সেই প্রাইস রেঞ্জের উপরে ডিফারেন্ট করে 4 ইঞ্চি ভয়েস কলের ভিতরে অ্যাম্বোস পেপার দিয়ে 220 ম্যাগনেট দিয়ে 600 ওয়াট ম্যাক্সিমাম 800 ওয়াট দিয়ে এই স্পিকারটা বাজারে আসছিল এবং কি এটার পাওয়ার কোয়ালিটি, এটার ব্যাস কোয়ালিটি মানুষকে মুগ্ধ করার মতো একটা সাউন্ড কোয়ালিটি প্রোভাইডেড করতো। বাট এখন অনেক স্পিকার বাজারে লঞ্চ হয়েছে যেটার কারণে হয়তো এগুলোর ভ্যালু নাই। বাট যারা অরিজিনালি জেনুইন ব্যবসা করতে চাচ্ছে এবং কি চাচ্ছে তারা বাউল প্রোগ্রাম, কনসার্ট প্রোগ্রাম, মাহফিলের প্রোগ্রাম, বিশেষ করে ভোগালের প্রোগ্রাম এবং এর সাথে ডিজে পিকনিকও অল এভরিথিং একসাথে, তাহলে অবশ্যই তাদেরকে এই স্পিকারগুলো কিনতেই হবে। বাংলাদেশে 100 না 500 পরিমাণ স্পিকারও যদি আসে তাও আপনাকে এই স্পিকারগুলো কিনতে হবে, যদি আপনি অলরাউন্ডার একটা বক্স তৈরি করেন। আর আপনি যদি খামখেয়ালি তো চেনেন, ঠিক আছে, খামখেয়ালি করে যদি বলেন যে না আমি 10 থেকে 15,000 টাকা করে স্পিকার কিনে তারপর আমি ফুল রেঞ্জের JBL বক্সে সেট করব, তাহলে সেটা সম্পূর্ণ বোকামি। আপনার কাছে সাউন্ড কোয়ালিটি এটার থেকেও ডবল মনে হবে, বাট আপনি সেটা দিয়ে ভোগালের প্রোগ্রাম করতে পারবেন না। তো বড় ভাইটা যে কমেন্টটা করছে এই স্পিকারটা দিয়ে সে বক্স JBL SRX তৈরি করবে কিনা, তো আমি ভিডিওর লাস্টে সেটা বলবো। প্রথমে এই স্পিকারটার কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে বলি। এটা RCA ব্র্যান্ডের স্পিকার। তো এটা অনেকে RCA এক ছিদ্র বলে চিনে, দোকানদারদেরকে এখন বললে এটাই বলে। এখন বর্তমান যুগে এটা যে আপনার ইন আউট কয়েল হয়ে আসে, সুন্দর কয়েল। তারপর এটার অ্যাম্বোস পেপার, যেটার বেস কোয়ালিটি এবং কি অনেকটাই সাউন্ড কোয়ালিটি আপনারা অনেক টাইট পাবেন। আগে যেগুলো আসতো ওগুলো টিনের ফ্রেমও থাকতো, তো এখন ওইগুলো আসতে অনেক দোকানদার কাছে হয়তো, ঠিক আছে। এখন ভালো মানের কয়েল দিয়ে, ইন আউট কয়েল দিয়ে, ভালো মানের ম্যাগনেট দিয়ে এবং কি ফ্রেম এবং কি অ্যাম্বোস পেপার টোটাল মিলিয়ে ঝিলে এখন স্পিকারগুলো টোটাল আপডেট। অনেকে এটাকে ওয়াটার প্রুফও বলে থাকে, তো এটা আমি এখনও যাচাই করি নাই কতটা যুক্তিপূর্ণ। তো তারপরে মিলিয়ে এই স্পিকারটা অনেকটাই ভালো। বড় ভাইটার সাথে কিন্তু আরেকটি স্পিকারের কথা বলছে, সেটা হচ্ছে NR 800 ওয়াটের স্পিকার। তো এই স্পিকারটা অনেকেই ব্যবহার করছে, বাট RCA স্পিকারের মতো এতটা জনপ্রিয় না এই স্পিকার, কি ঠিক আছে কি, কারণ এই স্পিকারটা হয়তো ওয়াট 800 ওয়াট লেখা, বাট RCA স্পিকারের মতো এই স্পিকারটা এতটা পপুলার না। NR কোম্পানির স্পিকার খারাপ না, NR স্পিকার ভালো। এটার ভিতরেও আপনারা ভালো পরিমাণ পেপার পাবেন, স্পাইডার পাবেন, কয়েল পাবেন, ম্যাগনেট চার্জিং ক্ষমতা পাবেন,
তারপর আপনার 220 ম্যাগনেট পাবেন, এভরিথিং সেম, মনে করেন যে টোটালি সেম, শুধু স্পিকারের ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে। এখানে স্পিকারের মাঝখানে 1 ছিদ্র এবং কি সাইড দিয়ে আপনার আরও ছিদ্র বাড়ানো হয়েছে 8 ছিদ্র। তো যাই হোক, এটা অনেকে অনেক নামে চিনে, বাট এটার একটা নির্ধারিত ব্র্যান্ড আছে এনার 800 ওয়াট। তো এই যে স্পিকারটা, এই স্পিকারটাও কিন্তু মিড রেঞ্জের স্পিকার, ঠিক আছে। আপনি শুনে অবাক হবেন যদি আপনি অরিজিনালি যদি জেনুইন বক্স, মানে অরিজিনালি জেনুইন প্রোগ্রামের জন্য বক্স তৈরি করতে চান, যে আপনি সেটাতে শুধু প্রোগ্রাম করবেন, ডিজে প্রোগ্রামও খুব কম করবেন, তো সেজন্য 3 ইঞ্চি ভয়েস কলের স্পিকারগুলো আরও বেস্ট, ঠিক আছে। এটা শুনে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে যে ভাই আসলে এত টাকা কমে স্পিকার দিয়ে বক্স তৈরি করবে এখনও। হ্যাঁ, 3 ইঞ্চি ভয়েস কলের স্পিকার দিয়ে 44XT হাই দিয়ে ভালো মানে বডি দিয়ে যদি আপনি 4 পেয়ার বক্স এবং কি 2 পেয়ার করে সাব এবং কি 3 পেয়ার করে মনিটর দিয়ে যদি কনসার্ট করতে পারেন, আপনার ভোকালের সেখানে কমতে থাকবে না, ভোকালের সাউন্ড অনেক সুন্দর আসবে। কারণ ওইখানে আপনার ব্যাসের জন্য ব্যবহার করা থাকবে সাব অফার, ভোকালের জন্য থাকবে হচ্ছে আপনার 4 পেয়ার বক্স ফুল রেঞ্জ এবং কি স্টেজ কাভারের জন্য থাকবে মনিটর। ওইখানে আপনার কোনো প্যারাই হবে না। এখনকার সাউন্ড অপারেটররা কি করে, আপনি ক্যাটকিং বক্স নিয়ে প্রোগ্রামে চলে যায়, 3 পেয়ার 4 পেয়ার সাপ লাগাইছে, তারপরও ক্যাটকিং বক্স সেটআপে আসছে ফুল রেঞ্জের জন্য। এটা সম্পূর্ণ বোকামি। তো জানি না, যাদের কাছে যেমন মানে সেটআপে ভালো লাগে তারা অবশ্যই ওই রকমই করে। তো এখন বড় ভাইকে যদি আমি সাজেস্টেডে বলি যে আসলেও এই এনার 800 ওয়াট আসলেও 8 সেভের সামনে টিকতে পারবে না, বুঝছেন। তো আপনি 8 সেভের স্পিকারটাই নেন, আপনি যে টাইপের বক্স সিটিং করবেন। আর দ্বিতীয়ত যদি আপনি ভোকালের প্রোগ্রামের থেকে একটু লাউড বেশি চান বা চান যে না আমি একটু ব্যাস কোয়ালিটি একটু ওভার করবো, সেই ক্ষেত্রে আপনি এনার 800 ওয়াট নিতে পারেন। আর যদি আপনি অলরাউন্ডার হিসেবে যে কমেন্টটা করছেন, তো সেই অনুযায়ী যদি নিতে চান, সেক্ষেত্রে এটা সব থেকে বেস্ট হবে, সব থেকে বেস্ট। 8 সেভের স্পিকারের বক্স আমি এই 1 বছরের লাস্ট মিনিমাম 10 থেকে 15 পেয়ার সেল করছি, এখন পর্যন্ত কোনো ব্যাড কমেন্ট পাই নাই। এবং কি আরও রিপ্লে আসছে যে তারা কোম্পানি মালের সাথে কম্পেয়ার করে বাজাইতেছে, কারণ এগুলোর ভিতরে আমি হাই কোয়ালিটি ক্রসওভার দিছি এবং কি সাথে এমপ্লিফায়ার দিছি ডেল্টা 9001, যেটার কারণে এটার সাউন্ড কোয়ালিটি খুবই মারাত্মক লেভেলের হয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো সবার খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।